এমন অমূল্য সম্পদটাকে ভোগ না করে বটে। হ্যাঁ ভাই, তুই রাত্রেবেলা টুপি পরেছিস কিনা? লজ্জা বেটি, লজ্জা বেটি, আমার বেটি এখানে বলে কেন? লজ্জা বেটি, এই কথা বলছো না কেন? লজ্জা বেটি, এটা মাত্র সর্দারের আমার লজ্জা বেটি ঘুরের বাচ্চা মানে এই দিকে আসছে। লজ্জা বেটি, ওই দিকে রাখলে কি হবে? তার চেয়ে পালাই, ওই ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ল। লজ্জা বেটি, লজ্জা বেটি, লজ্জা বেটি কথা বলছে না কেন? লজ্জা বেটি, তোমার দাদা বিপ্লব চৌধুরী আমার সারা দেশে যতগুলো পদচিহ্ন এঁকে দিয়েছে তার বদলা নিতে তোমার যৌবনে আমি ঠিক ততগুলোই পদচিহ্ন এঁকে দেব। আর আমিও হাসতে হাসতে মুক্তি চাইছো, মুক্তি চাইছো আখিরানি, কিন্তু না, এই জীবনে আর তোমার মুক্তি নেই। দাদার সামনে তোমার বিয়ে হবে, তোমার এই উত্তাল যৌবনের তার সেই অধিকার আজ আমি ছিনিয়ে নেব। আমি শয়তানের তুমি কথা বলতে পারছো কি? অভিশাপ করতে বলতে পারছি সেদিন এই লোকটা আমাকে পার্ক থেকে তুলে নিয়েছে, আমার ইজ্জত নষ্ট করেছে। আমার দাদার জেনেকে কল্পনায় ভয় দেখিয়ে আপনার মাথায় এত বড় কলঙ্কের কালি দিতে বাধ্য করেছে। লম্পট জানোয়ার, তোরা আমার জীবনের গতিপথটাকে পাল্টে দিয়েছিস। তোদের আমি কোনোদিন ক্ষমা করবো না। তার আগে তোদের দুজনকে খুন করে আমি সমস্ত প্রমাণ লোপাট করে দেব। আগে তুমি খুন কর ভাই, তুই আমার খুন কর, সব কিছুর জন্য আমি দায়ী। তোমাদের কাউকে আমি ছাড়বো না লম্পট। তোমরাই আমাদের ভাই বোনের সম্পর্কে ছিটিয়ে দিয়েছো কলঙ্কের কালি। তোমরাই আমার জীবন উদ্ধারের স্বপ্নের ফুলগুলোকে একটু একটু করে ছড়িয়ে দিয়েছো। তোমাদের কাউকে ছাড়বো না লম্পট। এই সবই আমার জন্য হয়েছে রে ভাই, শুধু আমার জন্য।
রঞ্জনকে দিয়ে আমি আগে কিডন্যাপ করেছি, আমি আগে ইজ্জত দিয়েছি, আমি বর্দা হ্যাঁ রে রঞ্জন, আমি না হয় মন্ত্রী হওয়ার লোভে বিবেকে মনুষ্যত্ব বিসর্জন দিয়ে জানোয়ার ফেলেছি, কিন্তু তুই কেন নিজেকে আমার চরিত্রের সঙ্গে মেশালি রে ভাই, আমার চরিত্রের সঙ্গে মেশালি কেন? তুই অঞ্জনের মতো আমার কাজের বাধা দিয়ে আমাকে বললি না দাদা এটা অন্যায়, এটা অবিচার? তাহলে হয়তো আমি যতই তুমি কান্নার ভান করে সাজু সাজার চেষ্টা করো, আজ আর তোমার কোনো রেহাই নেই। রঞ্জন সাধু নয়, আজ আমি মৃত্যুই চাই। তুই আমাকে নিজে হাতে খুন করে ভাই, তুই আমাকে নিজে হাতে খুন কর। এই নোংরা জীবন, আর এই নোংরা জীবন থেকে তুই আমার মুক্তি দে রে ভাই, তুই আমার মুক্তি দে দাদা। হে তোর কাছে আমি কোনো জোরে ভিক্ষা চাইছি রে ভাই, কোনো জোরে ভিক্ষা চাইছি। তুই আমার মৃত্যু দে অঞ্জন, তুই আমার মৃত্যু দে। পারলাম না দাদা, পারলাম না। নিজের হাতে আমি নিজের রক্তকে খুন করতে পারলাম না। পারতে তোকে হবি রঞ্জন, পারতে তোকে হবি। পৃথিবীতে আজ আর আমার বাঁচার কোনো অধিকার নেই। তুই না পারলেও আমি নিজের হাতে। না না, ও কাজ তুমি করো না। তুমি ভারী ফিল্ম তো। কাল ইলেকশন, ফলে লাশটাকে রাজপথের মাঝে ফেলে দিয়ে আসবি। ওই লাশটাকে নিয়ে পুলিশ মহলে বিভ্রান্ত সৃষ্টি হবে, আর সেই ফাঁকে আমরা শুরু করব আমাদের আসল কাজ।